ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? রাস্তায় গাড়ির চাপ কেমন আর যানজটের মাত্রাই বা কেমন জানতে চাই। মৌটুসী, আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে পংলি নামক স্থান রয়েছে সেখান থেকে আমি কথা বলছি। যদি আপনাকে দেখাই যে এই মহাসড়কে যানবাহনের কতটুকু চাপ রয়েছে, দেখতে থাকুন। যানবাহন এখন এই মুহূর্তে স্বস্তিতেই চলছে, নির্বিঘ্নেই চলছে। তবে যে বিপত্তিটা ঘটে গতকাল মাঝরাত পর্যন্ত এই মহাসড়ক ধরেই কিন্তু যারা বাড়ি ফিরেছে তারা স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছে। আমি কি কিছু ধরেছি নাকি? বাবুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। মাঝরাতের পর থেকে আজ দুপুর পর্যন্ত এই মহাসড়কে অন্তত 17 ঘন্টা বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ লাইন থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। যদি আমি আপনাকে জায়গার নাম ধরে বলি, সেটি হচ্ছে এই গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হওয়ার কারণে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন। আর এই দাঁড়িয়ে থাকা যানবাহনের যাত্রী এবং চালকরা তারা বলছেন গত কয়েকদিনের স্বস্তির যাত্রার পর আজকে তারা দুর্ভোগ পোহাচ্ছে, এই যানজটে আটকা পড়ে। তবে টাঙ্গাইলের পুলিশ সুপার তিনি যেটি বলেছেন ব্যাখ্যা দিয়েছেন যে সেই সীমানাটুকু কিন্তু গাজীপুরের সীমানা, টাঙ্গাইলের সীমানায় এসে যানবাহন থমকে যায়নি, চলেছে থেমে থেমে। তবে টাঙ্গাইল থেকে যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত প্রত্যেকটি যানবাহনের চাকা ছিল সচল, যানবাহন চলেছে, এমনটাই দাবি করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তবে আমি যানবাহনের চালক এবং যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ঢাকা থেকে রওনা দেওয়ার পর থেকেই তাদের জায়গায় তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেককে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত যানজটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হয়েছেন, এমন যাত্রীও আমাকে জানিয়েছেন কয়েকজন। তবে সেই সীমানাটা ছিল কিন্তু আবারও বলছি ঢাকা থেকে গাজীপুরের চন্ডা পর্যন্ত, আর চন্ডা থেকে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে ছিল যানজট। তবে এই মুহূর্তে এই মহাসড়কের একটি স্বস্তির খবর দিয়ে আমি শেষ করতে চাই। মহাসড়কে কিন্তু ধন্যবাদ রাজ্জাক আপনাকে। দর্শক, সড়ক পথে যাত্রার খবর জানাচ্ছিলেন এম এ রাজ্জাক টাঙ্গাইল থেকে।